আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে তোমাদের পঞ্চম শ্রেণীর যে নতুন শিক্ষাবর্ষের ইংরেজি বই পেয়েছ, সেই বই থেকে প্রত্যেকটি অধ্যায়ের উপর আজকে আমরা আর্টিকেলের প্র্যাকটিস নোট থেকে তোমাদেরকে আলোচনা করা হচ্ছে এবং প্রত্যেকটি নোটের উত্তরগুলো আমি এখানে ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে ধীরে সুস্থে ক্লাসটি বুঝে বুঝে শিখবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা আলোচনা করব সেখান থেকে আমি তোমাদের জন্য ক্লাসগুলো একেবারে ছোট ছোট করে করার চেষ্টা করছি। তো আমি আশা করব তোমরা একটু ধীরে সুস্থে ক্লাসগুলো করবা এবং প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমরা দেখবা পরীক্ষায় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক যে কোনো পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এট দ্য লাইব্রেরি বা ইউনিট 1 থেকে আমরা প্র্যাকটিসগুলো করা যাচ্ছে। প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এ এন দা অর ক্রস, মানে এটা এক্স না, এটা মানে হচ্ছে ক্রস চিহ্ন, মানে নো আর্টিকেল যেটাকে আমরা বলতে পারি সেটি। আচ্ছা, এখন আমরা এখান থেকে এক একটা করে প্রত্যেকটি বোঝাই দিয়েছে। আমাদের এখানে লেখা আছে রিডার এন্ড ওমর আর ইন, তারপর ড্যাশ লেখা আছে পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি যেটা আছে এটা হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্থানের মধ্যে অবস্থিত। এটা এটা কখনো অনির্দিষ্ট হয় না, ঠিক আছে। যেহেতু নির্দিষ্ট আছে, আমরা জানি কি আর্টিকেলটা বসে কোথায়, আপনার নাউনের পূর্বে বসবে, এই যে নাউনের আগে। যেহেতু পাবলিক লাইব্রেরি বলছে, পাবলিক এটা হচ্ছে এক্সিকিউটিভ জনসাধারণ, লাইব্রেরি হচ্ছে নাউন, তো আমরা এর পূর্বে আর্টিকেল বসাতে পারি। সেক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট বস্তু আছে, আমরা আর্টিকেল বসাবো এইখানে দা, অর্থাৎ রিনা এন্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখব। দুই নাম্বার দেখতে পাচ্ছি দে হ্যাভ কাম টু, এখানে টু হচ্ছে প্রেপোজিশন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন, তাহলে নাউন যেহেতু আছে লাইব্রেরি, এর আগে অবশ্যই আর্টিকেল বসতে পারে। আচ্ছা, এখন আমরা উপরে পাবলিক লাইব্রেরি বলেছি, এখানে লেখা আছে দে হ্যাভ কাম টু, তারা এসেছে। কেন? তাহলে এখন কোথায় এসছে? লাইব্রেরিতে। কি করার জন্য? বই পড়ার জন্য। বইটি না বইগুলো, বা একটি বই? যদি একটি বই হয় আমরা সেক্ষেত্রে এখানে লাইব্রেরি দিব। আর যদি তোমার কি হয় যে তোমার একটি লাইব্রেরিতে হয় বা লাইব্রেরিতে, আমরা দেব, কারণ এখানে লাইব্রেরি হচ্ছে একটি নির্দিষ্ট। তো সেক্ষেত্রে আমরা এর না বসিয়ে সরাসরি আমরা দা বসালে আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা বই, যেখানে বলছে লাইব্রেরিতে বই পড়ার জন্য আসলাম। এরপর তৃতীয় নম্বর দেখতে পাচ্ছি আমরা যে টুডে আছে আজ, দে হ্যাভ সিন, তাহলে তারা কি করেছে? আজকে তারা দেখেছে গার্ল বলেছে ইন দ্য লাইব্রেরি, তাহলে এখন নিউ গার্ল, নতুন মেয়ে। আচ্ছা, এই যে গার্ল যেটা আছে এটা হচ্ছে একটি আনকাউন্টেবল, মানে কি আছে? কাউন্টেবল নাউন, এবং এটা হচ্ছে একটি তোমার কমন নাউন আমরা বলতে পারি। এর আগে একটা এক্সিটিভ হয়ে আছে, মানে আজ তারা একজন মেয়েকে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা একজন মেয়েকে বোঝার জন্য, যেহেতু এখানে নিউ এর প্রথম বর্ণটি কনসোনেন্ট, তারপর আমরা এ বসাতে পারি, তার মানে নিউ গার্ল, ঠিক আছে। এরপর 4 নাম্বার দেখবো। 4 নাম্বার দেখতে পাচ্ছি এখানে যে আমরা এখানে গার্লের পূর্বে একটি এডজেক্টিভ ছিল, যার কারণে আমরা এ দিলাম, কিন্তু এখানে তো এডজেক্টিভ কিছু নেই, সরাসরি দা আসছে। যদি এমনটা কখনো খুঁজে পাও, তাহলে এর পূর্বে কখনো তোমরা কি করবে না, যে আমরা যেটা বলতে চাচ্ছি কখনো এ এন বসাবো না, কেননা কমন নাউনের পূর্বে এ এন বসে না, কিন্তু আর্টিকেল দা চাইলে বসতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে দ্য গার্ল দিব, মানে আমরা দা দিব, কেননা গার্ল একটি হচ্ছে কমন নাউন, কমন নাউনের পূর্বে এ এন বসতে পারে না, দা বসতে পারে, ঠিক আছে। দ্য গার্ল ইজ লুকিং ফর সাম বক্স। এরপর আমরা 5 নাম্বার দেখবো। 5 নাম্বার দেখতে পাচ্ছি শি ইজ লুকিং ফর সাম বক্স, ঠিক আছে। এখন এখানে লেখা আছে বুক সেলফ। বুক সেলফ যেটা আছে সেটা হচ্ছে তোমার বহুবচন, অর্থাৎ সিঙ্গুলার না, প্লোরাল। যেহেতু সিঙ্গুলার, এখানে যদি প্লোরাল আছে তাহলে তার পূর্বে কখনো এ এন বসার প্রশ্নই ওঠে না। তাহলে বলছে যে শি ইজ লুকিং, তিনি
করছে, অ্যা বুক বা সাম বুক অন দ্য লাইব্রেরি বা অন দ্য বুক সেল, নির্দিষ্ট একটা বইয়ের থেকে তিনি বই করছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করতে পারি, কেননা ওই যে আমাদের বুক সেলফটা হচ্ছে নির্দিষ্ট এই জন্য। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বার দেখবো। 6 নাম্বার দেখতে পাচ্ছি অন ওয়ে। ঠিক আছে, 6 নাম্বারে দেখতে পাচ্ছি অন ওয়ে। তো আমরা একটা ফ্রেজ জানি, অন দ্য ওয়ে, এইভাবে অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অর্থাৎ এইখানে তো আমাদের দা হয়। ঠিক আছে, ওয়ে শব্দের পূর্বে আর্টিকেল সর্বদা দা বসে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখানে কি বসাইতে পারছি, দা, অর্থাৎ অন দ্য ওয়ে ব্যাক হোম, বাড়ি যাওয়ার পথে, দ্য বিকেম ইন্ট্রোডিউস, একে অপরের সাথে পরিচয় লাভ করছিল। এরপর 7 নাম্বার, 7 নাম্বার দেখতে পাচ্ছি আমরা রিনা এন্ড বা রিনা সেড হ্যালো মাই নেম ইজ রিনা। তার মানে এই যে রিনা হচ্ছে একটি প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল বসতে পারে না। তাহলে কি করতে হবে, প্রপার নাউনের পরে যদি একটা এক্সিটিভ থাকে তখন আমরা এ এন ব্যবহার করতে পারি, কিন্তু এইখানে কোনো আর্টিকেল হবে না। কোনো আর্টিকেল যদি আমরা এখানে দিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য বলছি হ্যালো রিনা মাই নেম ইজ, অথবা হ্যালো যে রিনা সেট হ্যালো মাই নেম ইজ রিনা, মাই নেম ইজ আর রিনা, ধা রিনা, এইসব হবে না। আচ্ছা, এরপর আমরা 8 নাম্বার দেখবো। 8 নাম্বার দেখতে পাচ্ছি রূপাস ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড। ঠিক আছে, এই যেখানে কি আছে, টু আছে, প্রেপোজিশন, এরপরে নিউ আছে। ঠিক আছে, নিউ এটা হচ্ছে এক্সিকিউটিভ, নেইবারহুড আছে, আমাদের নতুন প্রতিবেশীর কথা বলেছেন। এখানে যেহেতু নেইবারহুড আছে, আমরা যেটা বলতে পারছি এখানে নেইবারহুডের প্রথম বর্ণ হচ্ছে কনসোনেন্ট, যার কারণে আমরা চাইলে কি করে বসাতে পারি, বসাতে পারি, অর্থাৎ রূপাস ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু নিউ, মুভড আ বলছে মুভ টু আ নিউ নেইবারহুড। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখব 10 নাম্বার। 10 নাম্বার দেখতে পাচ্ছি ওমর সেইড, ওমর বলেছে ইট সিমস, বাট ইট সিমস ইউ লাইক টু, এই যে লাইক রিডিং বলেছে। ঠিক আছে, এখন এখানে বুকস আছে, বুকস হচ্ছে প্লোরাল, একটু ভালো করে খেয়াল করবেন, বুকস হচ্ছে প্লোরাল। তো বুকস যদি প্লোরাল হয় এর পূর্বে কখনো এ এন বা আর্টিকেল বসবে না, কেননা এটা প্লোরাল এই জন্য, অর্থাৎ প্লোরাল শব্দের পূর্বে কখনো আর্টিকেল বসতে পারে না। কিন্তু নির্দিষ্ট করে যদি বসাতে চাও তাহলে সেই ক্ষেত্রে দা বসতে পারে। এরপর আমরা সর্বশেষ আজকে ক্লাসে 10 নম্বর যে বাক্য আছে এই বাক্যটা আমরা আলোচনা করছি। লেখা আছে রোফা ইজ বুক লাভার। রোফা ইজ যেহেতু বুক আছে, এখানে বি হচ্ছে কনসোনেন্ট, যেমন এ, সরি আমরা বি দিলাম, বি যেটা আছে এই বিটা বসালাম, তাহলে বি এটা হচ্ছে কনসোনেন্ট, তাই না? তা আমরা এখন 10 নম্বরে দেখতে পাচ্ছি বুকের যেটা আছে বই, এই যে এটা হচ্ছে বি মানে হচ্ছে বই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তাকে আমরা কি করতে পারি, এ বসাতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাস আমি তোমাদের 10টি প্র্যাকটিস ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিক যেহেতু শুরু করেছে অবশ্যই বিস্তারিতগুলো পাওয়া যাবে। এরপর আমরা 11 নম্বর নিয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসটা এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।